আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি করে আজকে ওই 24টা থেকে শুরু করে 250 পিস ছাগল করেছি। কিছুটা অন্তত আপনাদের সামনে তুলে ধরেছি। সব তো আর তুলে ধরা যাবে না, তুলে ধরেছি। অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমার ছাগল স্টল ফিটিং এবং গ্রেজিং দুটোতেই থাকে। খুবই সুন্দর হাই কোয়ালিটির ফার্ম দাদা কিন্তু তৈরি করছেন। দাদা এটা কি ফার্ম তৈরি করছেন আপনি? এটা আপনার এলিভেটেড সেট যেটা হয়, আচ্ছা, এটাই এলিভেটেড হচ্ছে সেট। এলিভেটেড সেট। আচ্ছা, এলিভেটেড একদম সেট তৈরি করছেন দাদা কিন্তু। একদম সায়েন্টিফিক প্রসেসের পদ্ধতিতে যেভাবে হওয়া উচিত, আচ্ছা পুরো পারফেক্ট ভাবেই এটা করা বন্ধুরা, আছে। ফার্মটা একবার দেখুন, খুবই সুন্দর ফার্ম তৈরি করছেন দাদা। মানে দীর্ঘ 6-7 বছরের অভিজ্ঞতা কিন্তু ফার্মটা খুবই সুন্দর তৈরি করছেন এবং ফার্ম খুবই সুন্দর। আমি কিন্তু আপনাকে ফার্মটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অসাধারণ ফার্ম। এটা দাদা পুরোনো সেট, সবচেয়ে মানে পুরাতন যে সেটটা সেটা কিন্তু এইটা। এইটা হচ্ছে পুরোনো সেট, আচ্ছা তারপরে এই সেটটা বানিয়েছিলাম। বন্ধুরা, কেমন আছেন? আজকে প্রতিটা ছাগল খামারি বন্ধুর জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা। আমি রয়েছি ছাগলের খামারে নয়, আমি ছাগলের ভিড়ের মধ্যে পড়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 250 খানা ছাগল হয়েছে। 250 খানা বন্ধুরা, এখানে 250 খানা ছাগল হয়েছে। এখানে সমস্ত ছাগল কিন্তু করাস ছাগল রয়েছে। এই করাস ছাগল কিভাবে পালন করা হচ্ছে, আমি কিন্তু এখানে মহিদুল সিংহদার কাছে এসেছি। উনি কিন্তু আপনাকে দেখাবে এই 250 ছাগল উনি কিভাবে পালন করছেন। তো আপনারা আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আর এই ভিডিওটা আমি কিন্তু পার্ট 2 পার্ট 3 এরকম করবো না, একটাই ভিডিও করবো। ছাগল ফার্মে সাকসেস পেতে চাইলে অবশ্যই এই ভিডিওটা দেখতে পারবেন। তাহলে একটা ভিডিও করলে আপনি জানতে পারবেন যে ভিডিওটার মধ্যে একটা ছাগল পালনের মধ্যে কি কি প্রয়োজন। অবশ্যই আজকে ভিডিওটা একটাই হবে এবং ভিডিওটা অনেকটাই লং হবে, পুরো ভিডিওটাই দেখবেন। এই যে 250 ছাগলে কত খরচা হচ্ছে এবং 250 ছাগলে বছর গেলে কতগুলি ছাগল বিক্রি করা সম্ভব, এবং এই 250 ছাগলে কত টাকা উনি রোজগার করছেন, ওনার ঠিকানা কোথায়, এই খামারি কোথায় রয়েছেন, আজকে এই খামারি বছরে কত মাস ছাগলকে চড়িয়ে খাওয়াচ্ছেন এবং কত মাস ছাগলকে স্টল ফিডিং করে ছাগল পালন করছেন, এই ছাগল পালনে কত টাকা খরচা, এবং আপনি ছাগল পালনে আসতে চাইলে কতগুলি ছাগল নিয়ে শুরু করবেন, সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিও গাইড করা হবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা হোক। এখনো পর্যন্ত আমার চ্যানেল আপনারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আরো কোনো নতুন খামারের কাছে পৌঁছে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি আপনাদের সাপোর্টে। তো আজকে তো আবার আপনার কাছে আসলাম। আমি কিন্তু এসেছিলাম 1 বছর আগে আপনার ফার্মে। 1 বছর হয়নি, 1 বছর হয়নি, বর্ষার সময় বর্ষার এসেছিলাম। সময় এসেছিলাম। তো তখন দেখেছিলাম আপনি মানে স্টল ফিডিং এ ছাগল পালন করছিলেন। হ্যাঁ তো এখন তো আমি দেখতে পাচ্ছি এখন তো মানে ছাগল চড়ে খাচ্ছে, তাই তো? পুরোটাই গ্রেজিং নাকি? হ্যাঁ, এখন গ্রেজিং আমাদের ব্যাপার হচ্ছে সেমি স্টল ফিডিং এর। মানে আচ্ছা, স্টল ফিডিংও থাকে, আবার যখন ফাঁকা থাকে গ্রেজিংও আসে। গ্রেজিংও আছে। আচ্ছা, তাহলে আপনার এখন পর্যন্ত ছাগল পালনের জার্নি কত বছর হলো? আমার এটা দাদা 7 বছর চলছে। 7 বছর। আচ্ছা, আপনি 7 বছর ছাগল পালন শুরু করেছেন, মানে চলেছেন ছাগল পালনে। এখন আপনার কাছে কতগুলি ছাগল রয়েছে? আমাদের কাছে সবসময় এই 200 থেকে 250 ফিগারটা সবসময় থাকে, কারণ বাচ্চা 250 হচ্ছে, ছাগল বাচ্চা খাবার সেল আপনার সবসময় লেগে রয়েছে, তাই তো? সবসময় থাকে। বাচ্চা বড় নিয়ে 250 খানা ছাগল হ্যাঁ আপনার আছে। হ্যাঁ। এখন আপনার ফার্মে ব্রিডার কতগুলি আছে? এখন বর্তমান ব্রিডিং করানোর মতো উপযুক্ত ব্রিডার আছে 5টা। 5টা। আচ্ছা, আর মাদার ছাগল? মাদার ছাগল আছে আপনার 100 100টা। 100টা। এবং মিডিয়াম সাইজ বাচ্চা নিয়ে বাকি বাচ্চা আছে, কিছু খাসি আছে, কিছু ছোট পাঁঠা আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 250 টাকা গায়ে আছে, তাই তো? বেশি হতে পারে, কম? না, 250 এইরকমই থাকে, এর বেশি ফিগার আমরা রাখতে পারি না সেল। তো খরচা তো আছে। আচ্ছা, বর্তমান সময় তো অনেকেই ছাগল খামার বন্ধ করছে, বিশাল বড় বড় ছাগল খামার আমরা দেখি। এসব বড় বড় ছাগল খামারগুলো মানে কারো 200 ছাগল, কারো 150 ছাগল, বিশাল বড় হাই ক্যাপাসিটি, খাওয়া দাওয়া হেভি, উন্নত ছাগল, সব ছাগল খামার বন্ধ হয়ে গেছে। আজকে আপনার ছাগল খামার কিভাবে টিকে রয়েছে? 250 খানার ছাগল, এটা চারটিখানি ব্যাপার না, তবুও আপনার ছাগল খামারটা টিকে রয়েছে কিভাবে? সম্ভবটা কিভাবে? আপনার একটু নলেজটা বলুন, আপনি কিভাবে টিকে রাখছেন? নলেজ বলতে দাদা খুব সিম্পল ব্যাপার, সাদাসিধা ভাবেই চলি। হ্যাঁ, এতদিনে যেগুলো দেখেছি ছাগল পালনে বিশাল কিছু মানে খুব বেশি খরচা করে ফেললে আপনি তো পোষাতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, আপনাকে সহজ সাদাসিধা ভাবেই চালাতে হবে ব্যাস। আমাদের এখানে যেগুলো অ্যাভেলেবেল, যেসব খাবার অ্যাভেলেবেল, আমি সেইগুলো খাইয়েই রাখি। যে আচ্ছা বাইরে থেকে বেশি কস্টিং দিয়ে দামি জিনিস এনে খাওয়াবো, তাতে আমার পোষাবে। আচ্ছা। আচ্ছা, আমরা শুনেছি ছাগল খামারে মানে যে কোনো একটা বিট রেখে ছাগল পালনটা করা
মানে অতি উত্তম। হ্যাঁ, এবং অবশ্যই এটাই উচিত। মিক্সিং ছাগল রাখলে ছাগল খামার মর্টালিটি বেশি এসে যায়। মিক্সিং ছাগল থাকলে প্রত্যেকের ক্যারেক্টার আলাদা হয়, আচ্ছা, আপনার তো মেইনটেনেন্স করতে অসুবিধা হয়। আপনার কাছে তো মিক্সিং ছাগলই আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ, তাই না? আমাদের হচ্ছে মেন হচ্ছে মানে পাঠা তো ফিক্সড আছে, ওই আচ্ছা, আচ্ছা, বারবারি আর জাফরানা, আর নতুন সিরোহি অ্যাড হয়েছে। আর বাকি আচ্ছা, আমার ওই ওই মানে ওই ক্রসেরই সব ফিমেল, ওদের সঙ্গেই ওদেরকে ক্রস করিয়ে বাকি মানে দিয়ে হচ্ছে, যে আলাদা আলাদা 4 রকমের ব্রিড আছে ওটা নয়। পাঁঠাটা আছে 3 রকমের, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে ওই দেশি ছাগলের সঙ্গে ক্রস করিয়ে একটু বড় সাইজ করানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, মানে আপনি শুধু ক্রস ছাগলটাই মানে ক্রস ছাগলটাই প্রাধান্যটা করা দিয়েছেন, হয়েছে। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে পাঁঠা আপনি 2-3 রকম রেখেছেন, যেটা ভালো লাগছে সেই পাঁঠাতে আপনি ব্রিড করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ছাগল হিসাবে। ছাগল হিসাবে কিছু কিছু আপনার এই পিওর ব্রিড আছে, যেরকম এটা একটা জাফরানা আছে, জাকরানা আছে। সদ্য বাচ্চা দিয়েছে আমার কাছে। আচ্ছা, আর কিছু বারবারিও পিওর ব্রিড আছে, আর বাকি ক্রস আছে। আচ্ছা দাদা, যেহেতু আপনি ছাগল পালন করছেন এবং 6 বছর ধরে ছাগল পালনে যুক্ত আছেন, তো অনেকে তো ছাগল ফার্ম মানে করতে প্রচুর ইচ্ছুক, কিন্তু সঠিক গাইডলাইন পায়নি। তো আপনি কি সেসব ধরনের কিছু গাইডলাইন দিতে পারবেন, যেসব হ্যাঁ, আমার ছাগল খামারে কেউ আমার নতুন চাষি বন্ধুরা আসলে লস খাবে না এবং ছাগল খামারটা ঠিকভাবে আগিয়ে নিতে পারবে? হ্যাঁ। আপনার মতো আপনি যে এত সুন্দর করেছেন এই ধরনের আগিয়ে নিতে পারবে। দেখুন, হয়তো আপনার মতো এত পারবে না, যেহেতু আপনি 6 বছর ধরে পরিশ্রম করছেন। মোটামুটি আগিয়ে যায়, যেমন যেমন তার একটা ফ্যামিলি চলে যায় হ্যাঁ, বা কিছু তার অর্থনৈতিক রোজগার হয়, এরকম একটা দেখুন গাইডলাইন। প্রত্যেকেই যেই ফার্ম করুক, প্রত্যেকের আজকের ডেটে একটা ঘরের 4 জন মেম্বারের মানে নর্মালি খরচা হচ্ছে, 4 জন মেম্বার যদি থাকে খরচা 30,000 টাকা নর্মাল। হ্যাঁ, এর কমে হবে না, এর কমে টাফ হয়ে যায় আমাদের টাফ। এইসব এরিয়াতে। বাকি গ্রামে বলতে পারবো না আরো যদি। হ্যাঁ, তো সেই টাকাটা যদি না বেরোয়, হুম। তাহলে সে ফার্মের প্রতি ইন্টারেস্ট থাকবে কি করে? অবশ্যই। 2-4 বছর চালাবে, তারপরে দেখছে যখন বারবার দেখছে টাকা আসছে না, সে আর সে তখন বন্ধ করতে বাধ্য হচ্ছে। এবারে আচ্ছা, আপনি যেটা আরেকটা বললেন যে আমার এখানে গাইডলাইন, গাইডলাইন দেখুন অনেকেই আসে, প্রচুর লোক আসে ভিডিও দেখে, আপনাদের এইসব ভিডিও দেখে অনেকেই আসে। ওই এসে খালি জিজ্ঞেস করে, দিয়ে তারপরে নিজের মতো করে দিয়ে 1-2 বছর চালালো, বন্ধ করে দিল। আচ্ছা, এবার আমি বলতে চাই, কেউ যদি মানে খুব সিরিয়াস ভাবে ব্যবসাটাকে নেয় এবং আচ্ছা, করার জন্য মতো যদি খুব ভালো মানে তার মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকে যে আমি এইটাই করব, হ্যাঁ, তাহলে আচ্ছা, সে আসুক, আমি তাকে ভালোভাবে গাইড করব। এবং যদি আমার এই ফার্ম থেকে যদি 10 কিলোমিটারের ভিতরে কেউ আসে, তাহলে আমি ফিজিক্যালিও তাকে সাপোর্ট করতে পারবো। আচ্ছা, আচ্ছা, মানে ফিজিক্যালি মিন্স আমি সময় বের করে ওর ফার্মে গিয়ে ওকে ভিজিট সমস্ত করতে রকম পারবেন। সাপোর্ট করতে পারবো। তার আচ্ছা, ভ্যাকসিন হোক, তার মেডিসিন হোক, বা তার ব্রিড কিভাবে কি থাকবে, ভালো হবে খারাপ হবে, সবটাই আমি তাকে করতে পারবো, বাকি দূরে হলে বাই ফোনে। আচ্ছা দাদা, আপনি যে ছাগল খামারটা শুরু করছিলেন, মানে সর্বপ্রথম কটা ছাগল থেকে শুরু করছিলেন? ওই 24টা ছাগল। 24টা ছাগল দিয়ে, তাই তো? আচ্ছা, 24টা যখন শুরু করছিলেন, তখন কি আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন? না, তখন প্রশিক্ষণ নেয়নি, প্রায় 3 বছর চালানোর পরে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ নিয়েছিলেন। আচ্ছা, যখন 24টা নিয়ে শুরু করছিলেন, তখন কি ছাগলের মর্টালিটি হয়েছিল? হ্যাঁ, মোর্টালিটি তো হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর হয়েছিল, তাই তো? প্রচুর হয়েছে। আচ্ছা, 24টা যখন নিয়ে শুরু করছিলেন, তখন ওই 24টা প্রথমে ছাগল কতগুলো থেকেছিল আপনার ফার্মে? যে 24টা নিয়ে শুরু করেছিলাম, তার মধ্যে এখন আমার কাছে এখন এখানে 3টে না 4টে আছে, বাকি সব বিক্রি করতে পারিনি, সবই মরে গেছে। আচ্ছা, 24টার মধ্যে ছাগল এখনো আপনার এখানে 3 পিস আছে, 3-4টে? 3-4টে আছে। আচ্ছা, আচ্ছা। এই মানে এই তো যে আপনার একটা বয়সটা শুয়ে আছে, এটা এইটাই? এটা একটা ওই পুরনো ছাগল, সেই 24টার মধ্যে এটা একটা আছে। বন্ধুরা দেখুন, ছাগলটার বয়স প্রায় 7-8 বছর বেশি আছে না, নাকি? সাদা আমি কিনেছিলাম যখন, তখন বয়স ছিল তার 5-6 বছর, এর বয়স 10-12 বছর বয়স হয়ে গেছে। 10-12 বছর বয়স হয়ে গেছে। বয়স। বন্ধুরা 10 বছরের ছাগল দেখুন, এই একটা রয়েছে এখানে। হ্যাঁ, এখানে একটা আছে, আরো এরকম কয়েকটা আছে। এটা পিওর দেশি তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা, এই সব ছাগল তো পাওয়া মুশকিল, এবং এই যে পিওর দেশি, এটা কিন্তু একটা মানে খুবই একটা মানে আলাদা ধরনের বিষয়, যে এই এগুলো বিষয়টা হচ্ছে পুরোনো এত সুন্দর ছাগল পিওর দেশি এবং এতদিন বেঁচে রয়েছে, আর বাচ্চা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর তো আসছে। হ্যাঁ, বাচ্চা এখনো আসছে, সেই জন্যই আছে, বাচ্চা ভালো বাচ্চা দিচ্ছে। আচ্ছা, এসব এবং এসব মানে এদের কাছ থেকে যে পরবর্তী নেক্সট জেনারেশনের যে ফিমেল গুলো রেডি হয়েছে, এই যে ধরনের এই যে সাদা ফিমেল গুলো সে তো শুয়ে হবেই, আছে, সে তো হবেই। এগুলো বারবারির সঙ্গে ক্রস করিয়ে এইরকম টাইপের ফিমেল রেডি হয়েছে, এগুলো সব ঘরেরই আচ্ছা, আমার মানে product। এটাকে আপনারা এটাকে বারবারের সঙ্গে ক্রস করেছিলেন, এই তাই যে তো? বারবারির সঙ্গে ক্রস করিয়েছি, দিয়ে এইরকম এই টাইপের রেজাল্টটা পেয়েছেন? ফিমেল এসছে। হ্যাঁ, আচ্ছা, এরকম ম্যাক্সিমাম। এবার এর সঙ্গে যখন আমি বারবারি ক্রস করাচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি 80 থেকে 90% পুরো দেখতে বারবারই চলে আসছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে ব্লাড লাইন ভালো হলে এইগুলাই ফল পাওয়া যায়। আচ্ছা দাদা, এই যে আপনার কাছে এই ছাগলটা আছে, এই ছাগলে যদি মানে আমার বন্ধুরা বাচ্চা নিতে চায়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, বাচ্চাই আমি সেল করি। বড় ছাগল ফার্মার আমরা অনেকে ফোন করে যে দাদা মানে মা এই ছাগল এই বিকবেন। মানে এই যে আপনার 10-12 বছরের ছাগল, এই ছাগলের বাচ্চা বা আপনার ওই যে এর বাচ্চার বাচ্চা হ্যাঁ, এর বাচ্চার বাচ্চা এই যে ওর পাওয়া পাশে যাবে তো? পাশে শুয়ে আছে ওর বাচ্চা। আচ্ছা, হ্যাঁ। মানে ক মাসের বাচ্চা সব?
এগুলো এখন দুধ খাচ্ছে বলে এর সঙ্গে আছে, দুধ ছেড়ে দিলে তো আলাদা হয়ে যাবে। এটা বাচ্চাটা ক মাসের? এগুলো আপনার এই 2 মাস 1.5 মাসের বাচ্চা। 1.5 মাসের বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এবং আচ্ছা এই যে এই যে বাচ্চাটা দেখছেন, এগুলো কিন্তু বারবারির মতো পুরো পিওর দেখতে, কিন্তু এটা বারবারি নয়। বারবারি না? এইরকম কোনো ছাগল আছে তারই পেট থেকে জন্ম। আচ্ছা, আচ্ছা। আহ, আচ্ছা, এই ছাগলটার বয়স কত? যেটা ওই ওর বাচ্চা আছে? ওইটা 2-2.5 মাস বয়স না, হবে। না, পাশেরটা? এইটাই তো মাটা? মাটা। এই মাটার বয়স হয়ে গেল ধরুন প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর। আচ্ছা, মানে খুব সুন্দর। এবং আমি ওই ছাগলকে কিন্তু আমি বড় জাতের ছাগলকে ক্রস করলে আরো ভালো বাচ্চা আসে, হ্যাঁ, তাই? এই তো ওই মা দেখুন পরপর এই জেনারেশন তৈরি হয়েছে বড়। এবার এর সঙ্গে আরো আমি যখন ক্রস ব্রিডিং করিয়ে বড় করাচ্ছি আরো। এগুলো সবই আমার ঘরের ব্রিড। এই যে এটা দাঁড়িয়েছে, এও ওই বারবারির সঙ্গে ক্রসের এই ফিমেল গুলো রেডি হয়েছে। এই যে আচ্ছা, পাশের ওগুলো সব ওই ঘরেরই আমার বাচ্চা। এগুলো সব কোনো ঘরে, তাই কেনা তো? নয়, কোনো কেনা নয়, সবই ঘরের বাচ্চা। আচ্ছা, মোটামুটি আপনার কাছে একদম কেটি বাচ্চাও আছে এবং সুন্দর বাচ্চাও আছে। সুন্দর বাচ্চা মানে এগুলো মানে আমি মা ছাগল করব বলে আগে আমি বেচিনি, রেডি করেছি। এবারে আচ্ছা, এখন যে এদের যে বাচ্চাগুলো হচ্ছে ওগুলো সেল আউট করছি। ওগুলো সেল আউট করছেন। আচ্ছা, এই যে আপনার এখানে একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটার বয়স কত? ওটা বাচ্চা না, ওটা বড় হয়ে গেছে। এটা বড় হয়ে গেছে? ও বাচ্চা একবার দিয়েছে, আচ্ছা, বড় হয়ে গেছে। এটা মানে বয়স কত আছে? এগুলো এই 2-2.5 বছর বয়স হবে। 2-2.5 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, এই তো দাঁত দেখলেই বুঝতে পারবেন, দাঁত এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, এগুলো যখন মোটামুটি পরপর এগুলো আরো যখন বাচ্চা মানে আরো একটু বয়স হবে তখন আরো এর লেন্থ বাড়বে বা পিছনটা আরো ভারী হবে। ভারী হবে। আচ্ছা, এই দেশি ছাগল মানে ওজন কেমন দিয়ে গেইন করছে? ওজন গেইন কেমন করছে? দেশি ছাগল দেখুন আপনার ডায়েটের উপরে, ঠিক আছে। মোটামুটি ছাগল আমার এই দেশি ছাগলের মানে ফিমেল গুলোই, পুরোনো ফিমেল যেগুলো আছে 35 কিলো 40 কিলো এরকম করে ওজন আছে। আর তো 35 কিলো যেগুলো 40 কেজি, তাই তো? আবার যেগুলো একটু বড় সাইজের, এই যে এই ছাগলগুলো, এগুলো একটু বড় সাইজের ছাগল। এগুলো যখন প্রেগনেন্ট থাকে তো বাচ্চা দিয়ে দিয়েছে, এখন শরীর মানে যেটা দেখছেন এটা শরীর ভেঙে গেছে। আচ্ছা, এরা যখন প্রেগনেন্ট থাকে 50 কিলোর উপরে ওজন হয়ে যায়। 50 কেজি। এই দাঁড়ালেই বুঝতে পারবেন এর সাইজটা। এখন খালি ছাগল মানে বাচ্চা দিয়েছে সদ্য, আচ্ছা, বাচ্চা দুধ খায় এখন আচ্ছা, এর শরীর এই যে ভেঙে। ছাগলের মোটামুটি খাসি ছাগল আপনারা বিক্রি করছেন তো? খাসি ছাগল খাসিও বিক্রি মানে করি। এই করাস ছাগল হুম। মানে এক বছরে কি ওজন নিচ্ছে? দেখুন ছাগল, আমাদের এই দেশি ছাগলগুলো মোটামুটি 1 বছর নয় 1.5 বছরে মোটামুটি আপনার ওই 30-এর গায়ে গায়ে ওজন হয়। 30 কেজি গায়ে গায়ে। হ্যাঁ। আচ্ছা, তো ভালো ডায়েট দিলে আরো ভালো হবে। এবার আচ্ছা, আমাদের এটা তো ফ্যাটেনিং ফার্ম নয়, আমরা ওই খাসিকে বেশি মানে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে পারি না। আমাদের ব্রিডিং ফার্ম। আচ্ছা, আমার মেন টার্গেট থাকে মা আর বাচ্চাকে ভালোভাবে রেডি করব। আচ্ছা। দাদা, আপনার এখানে 250 খানা ছাগল হয়েছে, 250 খানা ছাগলের পার ডে কত খরচা হচ্ছে? দেখুন মাসে মোটামুটি এই সময় আমাদের কাছাকাছি লেবার টেবার নিয়ে প্রায় 50,000 টাকা মতো খরচা হয়। প্রতি মাসে হ্যাঁ। 50,000 টাকা আপনার 250 ছাগল পালন হয়ে যাচ্ছে প্রতি মাসে? হুম। আচ্ছা, এবারে বন্ধুরা দেখে নিন। তো এখানে 250 খানা ছাগল রয়েছে, এখানে সব ফিমেল রয়েছে, বাচ্চা রয়েছে এবং পাঁঠা অপোজিট সাইডে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 250 খানা ছাগল পার ডে। দাদা, পার ডে কি খরচা হচ্ছে একটু বলবেন? 50,000 হলে পার ডে আপনার কত হচ্ছে এই 1700 টাকা করে। 1700 টাকার মতো, তাই তো? হ্যাঁ। এরকম আচ্ছা, পার ডে হিসাব তো থাকে না, এবার আচ্ছা, আপনাকে মোটামুটি পার ডে approx না বললাম আপনাদের যে মাসে একটা মাসে হিসাব একটা থাকে? 50,000 টাকা মতো 50,000 খরচা টাকা হয়। গড়পড়তায়। দাদা, আপনাদের এই ছাগলগুলো মোটামুটি কত মাস স্টল ফিটিং এ রাখছেন এবং কত মাস গ্রেজিং এ রাখছেন? আমাদের টার্গেট আছে যে টোটাল ছাগলটাকে টোটালটাই স্টল ফিডিং এ রাখবো। আচ্ছা, কিন্তু এখনো স্টল ফিডিং এ রাখতে গেলে যে অ্যাকোমোডেশন দরকার, আচ্ছা, এখনো সেটা আমার কমপ্লিট ফুল হয়ে ওঠেনি। সেই কারণে আমরা মোটামুটি এখন বর্তমান সময়ে আমাদের 6 থেকে 7 মাস থাকে স্টল ফিডিং এ, বাকিটা গ্রেজিং এ থাকে। এবার এখন যে গ্রেজিং এ আছে, গ্রেজিং এ থাকলেও আমরা ঘরে এদেরকে সকালে আর এই চড়ে মানে ছাগল যখন চড়ে যায় বিকাল বেলা আমরা আলাদা করে খেতে দিই, আচ্ছা, আলাদা করে খেতে দেন? আলাদা করে খাবার দেওয়া হয়। আচ্ছা, কি নাহলে খাবার? শরীর এরকম ধরে রাখবে না, শরীর আচ্ছা, ভেঙে যাবে। কি খাবার দেন আলাদাভাবে? আলাদাভাবে সাইলেজ দেই, কখনো শুকনো কিছু ঘাস আমাদের যেগুলো স্টোরেজ আছে সেগুলো দেই। হ্যাঁ, দানা খাবারটা দেই আলাদা ঘরে নিয়ে গিয়ে। আচ্ছা, আপনার 250 পিস ছাগল হুম। আপনার মেনটেন করতে তো একটা বিশাল ব্যাপার লাগে, একটা লেবারও তো প্রয়োজন আছে। কতগুলো হ্যাঁ। লেবার লাগছে আপনার? এখন বর্তমান 2 জন লেবার আছে। দুজন লেবারে আপনার 250 পিস ছাগল মানে পরিচালনা করা হয়ে যাচ্ছে? হ্যাঁ, হয়ে যায়, আমরা সাপোর্ট করে দিই, আমরা থাকি এখানটায় আমরা থেকে? ম্যাক্সিমাম টাইমটা। আচ্ছা, আচ্ছা, এই যে আপনি রয়েছেন, তো এখানে এটা বলুন, এই ছাগলটা কি মানে লোক দিয়ে করানো যাবে সম্পূর্ণ, না যার ফার্ম তাকে নিজস্ব থাকা সশরীরে থাকা অবশ্যই প্রয়োজন? না, ব্রিডিং ফার্ম করলে অবশ্যই নিজেকে থাকতে হবে। নিজেকে থাকতে হবে, তাই নিজেকে না? থাকতে হবে, তাহলে তার ফার্মটা সাকসেস হওয়ার তাহলে সম্ভাবনা হবে, আছে, না হলে হবে না। না হলে হওয়ার সম্ভাবনাটা কম। আচ্ছা, আচ্ছা, আপনি তো মানে 26টা ছাগলে শুরু করছিলেন না বললেন? 24। 24টা। হুম। তো মোটামুটি নতুন কেউ
ছাগল খামার শুরু করতে গেলে তার জন্য কত পিস ছাগল দিয়ে শুরু করাটা উচিত? ওই কুড়িটা নিয়ে শুরু করুক, 20টা। 20টা প্লাস একটা ব্রিডার নিয়ে শুরু করুক। আচ্ছা, অনেকে তো বলে থাকে 5টা 10টা, তো আপনি 20টা বলছেন কেন? এই 10 থেকে 20 মানে 5টা নিয়ে করলে ও বুঝতে পারবে না, কোনো রকম কোনো সমস্যা আসবে না। আচ্ছা আচ্ছা বেশি হলেই তখন সমস্যাটা আসবে, সমস্যা এলেই শিখবে। আচ্ছা, সমস্যা হলে শিখবে। হ্যাঁ। এবং 20টা দিয়ে শুরু করলে সে তার ফ্যামিলিকে তবে মেনটেন করতে পারে বছর 2 একবার না না না, 20টা নিয়ে দাদা ফ্যামিলি মেনটেন হবে না। হবে না? না না না, আচ্ছা 50টার উপরে মা ছাগল না হলে ফ্যামিলি মেনটেন হবে না। আচ্ছা, মোটামুটি 50টা ছাগল হলে তবে হ্যাঁ, আমি family এটা maintain- জাস্ট বললাম শিক্ষার জন্য। শিক্ষা। প্রথম যে কোনো ব্যবসা করতে হলে তাকে শিখতে হবে। আচ্ছা ওই শেখার জন্যই বলছি 20টা নিয়ে শুরু করলো, 20টা নিয়ে চালাক, সে 6 মাস 1 বছর চালাক, শিখুক। তারপরে আবার নিবে 10টা, তারপরে 10টা করে কিনতে থাকবে, দিয়ে 50টা হয়ে গেল। এবারে সে নিজে রেডি করুক। নালে যদি তার আরো ধৈর্য আছে তাহলে এই 20টা থেকে পরপর বাচ্চা হবে, যে ভালো কোয়ালিটির বাচ্চা হবে সেগুলোকে রাখবে, পরপর কালেক্ট করতে থাকবে। তাতে তো আরো মানে মানে খুব ভালো, মানে একদম মানে 1 নম্বর চয়েস হচ্ছে আমার ব্যক্তিগত 1 নম্বর চয়েস ওইটাই, কিন্তু ওতে অনেকটা সময় লাগে। আচ্ছা, কিরকম ধরে যে শুরু করে 20টা ছাগলে, হ্যাঁ। সে কি মানে মানে মিডিয়াম আদলা বাচ্চাতে শুরু করবে না? না না, একদম ছোট বাচ্চা নয়, মোটামুটি 6-7 মাস থেকে 10 মাসের ভেতরের বাচ্চাগুলো। 10 মাসের ভিতরে বাচ্চা 7 মাস থেকে, তাই তো? এইটাই সব থেকে ভালো। দেখুন, কেউ ভালো ছাগল কোনো ব্রিডার, যে কোনো ব্রিডার, যে কোনো ফার্মার আচ্ছা কোনোদিন তার ভালো ব্রিডিং ছাগল মানে ফিমেল সে বিক্রি করবে না, আপনি যত টাকা দেন। আমি আচ্ছা। তখনই বেচবো একে যদি এর মধ্যে কিছু কোয়ালিটি খারাপ এসছে, দেখছি যে বাচ্চা দিতে অনেক মানে হিটে আসতে অনেক দেরি করে, দুধ কম দেয়, বা যে কোনো এনিথিং কোনো রকম কোনো ডিস্টারবেন্স আছে, তখনই বিক্রি করবো, নাহলে আমি করবো না, আপনি যতই টাকা দেন, যদি আমি মানে অরিজিনাল ফার্মার। এই কারণে বাচ্চা আপনি আমার তাহলে কাছে ভালো পেয়ে যাবেন। মানে প্রথম যে শুরু করবে সে মানে পিওর কোয়ালিটির যে মালটা, যেটা ভালো কোয়ালিটির মাল হবে, সেই মালটা কিন্তু সে পাবে না। তাকে নিজেকে তৈরি করতে হবে ভালো কোয়ালিটি নাকি? নিজেকে কোয়ালিটি সবসময় নিজেকে তৈরি করতে হবে। আমার কাছ আচ্ছা থেকে ভালো নিয়ে কোয়ালিটি নিয়ে গেলেও ওকে তো ভালো রাখতে হবে, আচ্ছা, ভালো রাখাটা ভালো একটা ব্যাপার আছে। রাখতে হবে। মোটামুটি কোয়ালিটি নিজেকে তৈরি করতে হবে। কোয়ালিটি নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা, তবুও বলুন কি ধরনের ছাগল নিয়ে শুরু করতে হবে, একটু দেখান আমার বন্ধুকে যে কি কোয়ালিটির ছাগল দিয়ে শুরু করলে ভালো হয়, একটু চলুন। আচ্ছা, এটা এই যে বারবারই তো করা আছে নাকি? এটা দেখতে পুরো পিওর, আচ্ছা এটা পিওর নয়, এটা ক্রস। ঠিক আছে, একে যদি আমি কারুকে না বলে যদি পিওর বলে দিই, পিওর মার্কেটে এইগুলোই পিওর বলে বিক্রি হয়, আচ্ছা, পিওর বলে কিন্তু সে এটা নিচে যাবে। পিওর নয়। আমার ওই যে বারবারি ক্রসের যে ফিমেল গুলো আছে, আচ্ছা ওর সঙ্গে বারবারি যখন পুরো 100% বারবারির মেল যখন লাগাচ্ছে, এইরকমই বাচ্চা আসে। হ্যাঁ, হ্যাঁ তো এইরকম ধরনের বাচ্চা যদি হয় খুব ভালো। এরকম মানে আর একটু এটা এই বাচ্চাটাকে এখনো আমি বেচবো না, এটা আরো মাস দেড়েক লাগবে। আচ্ছা, এই ধরনের হ্যাঁ। বাচ্চা কি দামে পাওয়া যায়? দেখুন, দাম আমি এখানে ভিডিওতে বলবো না। দাম মোটামুটি আমাদের কাছে মানে ব্রিডিং এর জন্য যেসব বাচ্চাগুলো হয় ওগুলো মোটামুটি 6.5-7 থেকে শুরু। আচ্ছা, 6.5-7 থেকে শুরু। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে তো এখানে মাদার ছাগল রয়েছে। হ্যাঁ। এই ধরনের কি আপনার কাছে টপ কোয়ালিটি মাদার ছাগল, এরকম মাদার ছাগল লাগতে হবে নাকি? মাদার ছাগল এইগুলো থেকেই রেডি হবে। এইগুলো আমি তো এইগুলো সব আমার ঘরেই রেডি করা। আমি তো মোটামুটি বাইরে এটা থেকে কি কিনে মনে হয় আনি। আপনার এটা ছাগল তৈরি হয়েছে মনে হয় আপনার ফার্মের জন্য বেস্ট হয়েছে? হ্যাঁ, আমি সেই কারণেই তো এই মাগুলোকে রেখেছি, যেগুলো আচ্ছা, হয়নি বন্ধুরা একবার সেগুলোকে দেখে নিন বেঁচে দিয়েছি। দাদা কি ধরনের মাদার গোট তৈরি হয়েছে, যেগুলো দাদার কাছে মানে বেস্ট মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এইটা একটু অল্প বয়সে, এবং এই ছাগলটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এটা মানে এইটা breeding দেখুন, farm করতে হলে। এটা পুরো অরিজিনাল দেশি ছাগল। ওই পাশটা দেখুন। তো আমরা কিন্তু পাশেরটা দেখাবো বন্ধুরা, এই যে দেখুন, এই দেশি ছাগল। এই ধরনের ছাগল হলে তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ একটা ফার্ম সাকসেসের দিকে এগোতে পারে। এবং আপনাকে দেখাই এইদিকে এই যে ওই এটা যে বারবারি রয়েছে দাদা, এখানে একটা বারবারি রয়েছে নাকি? হ্যাঁ, ওটা বারবারি রয়েছে, বাচ্চা দিয়েছে। বারবারিটা কিন্তু দুর্দান্ত নাকি? এবার এই বারবারিটার বয়স হয়ে গেল আমার কাছে প্রায় 8-9 বছর বয়স হয়ে গেছে। বন্ধুরা বারবারিটা কোয়ালিটি দেখুন। আমরা কিন্তু এসব বারবারি প্রথমের দিকে দেখেছিলাম, এখন কিন্তু এসব কোয়ালিটিকে মেনটেন ধরে রাখতে পারেনি, তাই না দাদা? না, এ তো বাচ্চা দিয়েছে, মানে ওই নতুন বাচ্চা ফার্মাররা দিয়েছে নিচ্ছে, 10-15 নিয়ে সব দিন ভেঙে দিচ্ছে কোয়ালিটি। ওই বলছি এগুলো কোয়ালিটি ধরে রাখতে হবে। আপনি আমার কাছ থেকে নিয়ে গিয়ে আপনাকে সেই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। সেই জন্য বললাম অল্প অল্প করে নিয়ে শুরু করুন। শুরু করতে। আচ্ছা আচ্ছা, এখানে একটা দেশি ছাগল আছে নাকি দাদা? হ্যাঁ, এগুলো মানে সদ্য জাস্ট একবার করে বাচ্চা দেওয়া শুরু হয়েছে। এগুলো এরা যখন আচ্ছা, দেশি 2-4 ছাগল বছর। কতদিনে বাচ্চা দেয়? দেশি ছাগল হিটে চলে আসে তাড়াতাড়ি, তো আর 7-8 মাসে হিটে চলে আসে। 8 মাসে হেঁটে চলেছে। এবারে ওর মোটামুটি 2 দাঁত হলে আমরা ক্লোজ করি। দুধাত মানে 2 কত দাঁত মাস লাগে? হতে সময় লেগে যায়। দেশি ছাগলগুলো 14 মাস, 14 মাস, তাই তো? 14 মাস 16 মাস লেগে যায়। আচ্ছা এবারে ছাগলের বডি ডেভেলপ হলে তারপরে ক্রস করে, কোনো টাইমের কোনো ব্যাপার নেই। দেখলাম ওর বডি ডেভেলপ হয়েছে, ও উপযুক্ত হয়েছে, তখনই ওকে ক্রস করানো হয়, তার আগে করানো হয় না। আমরা ইচ্ছা করে 2-3টা পর্যন্ত হিট এলেও মিস করে দিই। 24টা থেকে শুরু করেছিলেন, এখন আপনার ফার্ম 6 বছর হলো, এখন পর্যন্ত আপনি কতগুলি ছাগল বিক্রি করছেন? ওরকম হিসাব রাখা যায়নি। এখন বর্তমান 100টা মা ছাগল মানে আপনার ধরুন বছরে যত সর্বনিম্ন হলেও 250 পিস বাচ্চা। 250 পিস বাচ্চা।
মানে প্রতি বছর আপনি 250 পিস বাচ্চার মতো সেল করতে হ্যাঁ, এবারে আমার 100 পিস মাদার ছাগল রেডি করতে তো এত সময় চলে গেছে। গত বছর হ্যাঁ। থেকেই এই আশাটা মানে 25 সাল থেকেই বাচ্চাটা পাওয়া শুরু আচ্ছা হয়েছে। আচ্ছা, মানে 250 পিস ছাগলের বাচ্চা আপনি বিক্রি করছেন 2025 থেকে এই 2026 চলছে। হ্যাঁ, আচ্ছা, এই 2026 এতে 1 মাস হলো মোটে, তাই তো? হ্যাঁ। 1 মাসে আপনি কতগুলি ছাগল বিক্রি করছেন 2026 এ? না, এখনো পর্যন্ত বিক্রি হয়নি। 2026 এখনো বিক্রি করেননি। এবার কি এবার বিক্রি করবেন, তাই তো? এবারে বিক্রি করব। এবার সময় হয়ে উপযুক্ত এসেছে, যেহেতু এই সময় হয়ে টাইমে এসছে ছাগলের বা দামটা পাওয়া যাচ্ছে। যে বাচ্চাগুলো এই আপনার নভেম্বরের দিকে হয়েছে, অক্টোবর নভেম্বরে যে বাচ্চাগুলো হয়েছে ওগুলো এবারে রেডি হয়ে এসছে বিক্রির জন্য। আচ্ছা, আপনি তো বাচ্চা বিক্রি করেন বলছেন, হ্যাঁ? আচ্ছা, আপনি কি খাসিও বিক্রি করছেন হ্যাঁ, বাচ্চা, না? খাসি বাচ্চাও বিক্রি হয় আর পাঁঠাও বিক্রি হয় বাচ্চা, এবং পিওর ব্রিডের না, পাঁঠাও অনেকে তো বিক্রি হয়। ফার্মে রাখে যে খাসিকে বড় করে বিক্রি করবে, আপনার কি হ্যাঁ, এরকম হ্যাঁ, কোনো নিয়ে ব্যাপার যায়, আছে? আমার কাছ থেকে নিয়ে যায়, আগে থেকে এসে অর্ডার দিয়ে যায়, দিয়ে নিয়ে যায়। মানে আপনি বাচ্চা বিক্রি করবেন, আপনার ওই উদ্দেশ্য নেই যে আপনি খাসি তৈরি করবেন? না, আমার এখানে সেই জায়গা নেই, আমার ব্রিডিং ফার্ম তো ফ্যাটেনিং করার মতো ইয়ে নেই, আচ্ছা আচ্ছা জায়গা নেই, জায়গা আরো লাগবে তাহলে আমার। আচ্ছা, তাহলে আপনার ফার্ম থেকে আপনি এটা 4-5 মাসের খাসি ছাগল বাচ্চা কি দামে বিক্রি করছেন, এবং ফিমেল ছাগল বাচ্চা কি দামে বিক্রি করছেন? ফিমেল ছাগল বললাম, ফিমেল ছাগলের রেট কোনো ফিক্স নেই, ও 7,000 এর মতো? কোয়ালিটির উপরে দাম হয়, ঠিক 7,000, আছে? 8,000? যেরকম এই যে বাচ্চাটা দাঁড়িয়েছে, এটাও সদ্য বাচ্চা, এর কোয়ালিটি দেখুন, এটা এটা মানে এটা 15,000-এর জাকানা উপরে। করা আছে নাকি? না, না, এটা অরিজিনাল জাফরানা, তার পায়ের কালারটা ওরকম হয়ে এসে গেছে। তো মা তো এবারে মানে ওরকম জাফরানার মাঝে মধ্যে কালার একটু আসে, ওরকম আচ্ছা, টুকটাক এসে যায়। তো ওটা 15,000। ওটা ওগুলো বলছি তো, এর কোনো দামের কোনো ফিক্স নেই, যেরকম কোয়ালিটি সেরকম দাম হয়। আর এবার 1,500 তো এদিক ওদিক হয়ে যায়, মানে মানে চাষিদের কাছে দাম দর তো অবশ্যই হয়। কোয়ালিটি যখন একটা কোয়ালিটি তৈরি করতেও তো খরচা আছে, হ্যাঁ। ওর এই কোয়ালিটি মেনটেন করার জন্য আমার খরচা হয়, তো আচ্ছা সেই কারণে এই কোয়ালিটির উপরে দাম হয়। আর আচ্ছা, এই যে দেশি ছাগলের যে কোরাস গুলো আছে, কোরাসের বাচ্চাগুলো মানে কি দামে যাচ্ছে 4 মাসের তবু কোরাসের গুলো দেশি? আপনাকে বললাম ওই একই রেট। ওই 5, 6, 7 এর হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই যে খাসি ছাগলগুলো মোটামুটি আপনার কি মনে হয় ওয়েট কত নিতে পারে বছরে? খাসিগুলো ওই বললাম তো মোটামুটি 1.5 বছরে, আমরা তো ফ্যাটেনিং করি না, তবু তবে এটা এইরকম ওজন চলে আসে 27 কিলো 28 কিলো। 28 কিলো তো আছে, তাই তো? আচ্ছা এবারে কেউ ফ্যাটেনিং করলে আরো বেশি আসবে, তাকে যদি ঠিকঠাক ফ্যাটেনিং এর যে ডায়েট আছে ওই ডায়েট দিয়ে রাখলে আরো হয়তো বেশি আসবে। আচ্ছা আচ্ছা, আপনি কি সম্পূর্ণ ছাগল নিয়ে মানে ফার্ম পরিচালনা করছেন, না আর আপনার ছাগলের সাথে আরো কিছু অন্য কিছু আছে নাকি? আমার অন্য ব্যবসা আছে, এগুলো আগে করতাম। ছাগল তো ধরুন এই 6-7 বছর হলো। আচ্ছা কিন্তু তার আগেও যে ব্যবসাগুলো ছিল সেগুলো রানিং আছে, সেগুলো করি। আচ্ছা, সেগুলো করছে। হুম। আমরা শুনেছি অন্য অন্য কেউ মানে অন্য ফার্মাররা যেসব অন্য ব্যবসা থেকে এসে কিন্তু ছাগল ফার্মে আসে, হুম। ছাগল ফার্মে আসার পরে তাদের মনে হয় যে ছাগল ফার্মটা খুব বিরক্তকর বিষয়, প্রচুর ঝামেলা, তারা কিন্তু ছাগল ফার্ম বন্ধ করতে আবার চলে যায়, তার মানে পুনরায় যে ব্যবসাটা ছিল সেই ব্যবসায় ফিরে যায়। অবশ্যই এ তো মানে অবশ্যই লাইভস্টকের ব্যবসা মানে তো অবশ্যই হেডেকের কখনো ব্যবসা মনে আছে। হয়নি যে এই ছাগল ফার্মারটা আপনি বন্ধ করতে চলে যাবেন, যেহেতু এখন আপনার মনে হয় না, যেহেতু আপনার 250 পিস ছাগল হয়ে গেছে, তো এবং আপনি মনে ফার্মটা হয়নি বড় বলেই সেটআপ করছেন। মনে হয়নি বলেই আজকে চলছে এটা, আচ্ছা, মনে হলে সরে যেত। আচ্ছা, এরকম কি বিরক্ত বোধ আসে? না, আজ পর্যন্ত আসেনি, আসেন, তাই জানি তো? না আগে আসবে কিনা। হ্যাঁ, তো অনেকে ছেড়ে চলে যায় না, সেখানে আমি না, বলছি। না, আসেনি, এখনো পর্যন্ত আসেনি। আমার বাড়িতে ছোট ছেলে আছে, বাচ্চা আচ্ছা, হয়েছে, আপনি তারপরেও যেসব আমি ব্যবসাগুলো এখানে সময় করছেন দিই। সেসব ব্যবসায় হুম। কি মনে হচ্ছে, সেসব ব্যবসার তুলনায় আর এই ব্যবসাটা কি মনে হচ্ছে, সেই সব এটা একটা শখে করেছি। এতে প্রথমত এতে লাভ লস এইসব আচ্ছা, দেখে আপনার তো নামিনি। আরএসএফ ছাগল একটা শখ হতে পারে না? হুম। আরএসএফ ছাগল মতো একটা শখে আসতে পারে না, এটা তো অবশ্যই ব্যবসা। হ্যাঁ, প্রথম শখেই এসেছি, শখটা পরে ব্যবসায় পরিণত হয়ে গেছে। আচ্ছা, ভালো লেগেছে যখন এর সঙ্গে, তখন আর এটাকে ছেড়ে যেতে পারিনি। এবার কি মনে হয় এটা একটা ব্যবসার থেকে তো ভালো হবে নাকি? অবশ্যই ভালো হবে, কেন ভালো হবে না? এটা কিন্তু আমরা আজ থেকে 5-6 বছর আগেই শুনতাম, হুম। বা 3-4 বছর আগে শুনতাম হ্যাঁ। যে চাকরির থেকে ছাগল পালন অনেক ভালো, কিন্তু সেই জায়গায় অনেক খামারি এসেছিল, বা চাকরি হয়তো দেখুন, যারা চাকরি করতে তারা চাকরি ছেড়ে কিন্তু ছাগল খামারি এসেছিল। না, না, ওরকম করলে তো হবে না। এতে ইনিশিয়াল প্রচুর ইনভেস্টমেন্ট আছে, এবং অনেক দীর্ঘ মেয়াদী ইনভেস্টমেন্ট আছে। আপনি আচ্ছা, যদি কোনো ইনকাম সোর্স না থাকে, চালাবেন কি করে? হ্যাঁ, মানে যেহেতু আমাদের এই এরিয়ায় বলছি, বাকি রাজস্থান ফাজস্থান মানে যেখানে প্রচুর দীর্ঘদিন ধরে ছাগল পালন হচ্ছে, ওদের গ্রেজিং এরিয়া প্রচুর থাকে। আচ্ছা, ওরা মানে ওরা অনেক কম কষ্টে আমাদের এখানকার থেকে অনেক কম কষ্টে ছাগল পালন করে নেয়। আচ্ছা, কিন্তু আমাদের এখানে সেটা সম্ভব হয় না, যেহেতু আমাদের গ্রেজিং এরিয়া, ম্যাক্সিমাম লোকের গ্রেজিং এরিয়া নেই। মোটামুটি আপনার মতো এই ধরনের ছাগল ফার্ম করতে চাইলে, বা হুম। এতগুলি ছাগলের সেট তৈরি করতে চাইলে, নিজের ফার্মের প্রোডাক্ট নিয়ে মোটামুটি
বিশাল একটা মেহনতের প্রয়োজন আছে। তারপরে অবশ্যই কিন্তু অবশ্যই পরিশ্রম তো যে অবশ্যই লাগে। সাধারণ দেখছে ওই বলে 2টো থেকে 4টে, 4টে থেকে 10টা, 10টা থেকে মানে 80টা, 50টা, 100টা বছরে এভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, ৫-৬ অবশ্যই থাকবে, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু সেটা জিনিসটার করাটা সঙ্গে। একটা মুশকিল আছে না? অবশ্যই, খরচাও একটা অবশ্যই। বিশাল আছে। খরচাও আছে প্লাস ধৈর্য, প্রচুর ধৈর্য, প্রচুর ধৈর্য, প্রচুর ধৈর্য। মেহনতও করতে হবে এবং সঠিক জ্ঞান নিতে হবে, তাই না? অবশ্যই, আমি অবশ্যই। অন্য তাই কোথাও আমরা একটা এখনো কন্টিনিউ এখনো পর্যন্ত এই নিয়ে শিক্ষা নিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এখনো পর্যন্ত ট্রেনিং চলে। ট্রেনিং যে 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 আমার থেকে বেশি জানে অবশ্যই তার থেকে কেউ আপনারা আমার জানকারি নিচ্ছেন, এই ফিল্ডে অনেক পুরনো সব অভিজ্ঞ লোক আছে। তাদের কাছ থেকে আমরা এখনো শিক্ষা কালেক্ট করতে নিচ্ছেন। থাকি। হ্যাঁ, শিক্ষা আচ্ছা। নেই, ক্লাস করি যাতে এবং জিনিসটা যেইটা সম্পর্কে আরো নিচ্ছে জানতে সেটা পারি। আমার নিজের একটা বিবেক বুদ্ধি তো আছে, এটা সঠিক হবে কিনা। তাহলে অন্যকে আমার চেয়ে বড় দেখলাম, সে আমাকে একটা পরামর্শ দিল, আমি কিন্তু সেটা আমার খামারে উপয়োগ করলাম, দেখা গেল আমার খামারে না, না, ক্ষতি হয়ে যে গেল। যে যে ব্যক্তি সফল আছে এই ফিল্ডে, ও আপনাকে কোনোদিন ভুল বলবে না। ভুল বলবে না, এটা বিশ্বাস কোনোদিন আছে। ভুল বলবে না। ভুল বিশ্বাস বলতে আছে নাকি? পারবে না। আমাকে জিজ্ঞেস করলে এই ছাগলটার জ্বর হয়েছে, কেউ একটা ফোন করলো, দাদা আমার এই ছাগলটার জ্বর হয়েছে, কি ট্রিটমেন্ট করবো? আমি ওকে বলবো যে আপনি এই ভুল ট্রিটমেন্ট করুন? কোনোদিন হতে পারে না এটা। যে কোনো আচ্ছা, যে এই ফিল্ডে আছে, যে সাকসেসফুলি রান করছে ব্যবসাটাকে, কোনোদিন আপনাকে ভুল তথ্য দিবে না। ভুল আচ্ছা, তথ্য সেই দিবে যে উটকা এসছে, কিছু জানে না, এমনি ছাগল মার্কেটে এমনি বসে বিক্রি করে, ওদের ছাগলের কোনো দায় দরকার কিছুই নেই, সেই আপনাকে ভুল তথ্য। যে জানে না সে ভুল তথ্য দিবে, যে আচ্ছা, জানে সে যেটুকু জানে সেইটুকুই আপনাকে বলবে। আচ্ছা। দাদা আপনার কাছে কেউ আমার বন্ধুরা মানে ছাগল নিতে চাইলে আপনি কত পিস পর্যন্ত ছাগল দিতে পারবেন? দেখুন, যেটা নিতে পারবে, আমার এখন বর্তমান বছরে ধরুন 250 থেকে মানে 200, 250, 300 পিস পর্যন্ত বাচ্চা ডেলিভারি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার তার মধ্যে কে চাইছে, সে যদি ব্রিডিং এর জন্য চাইছে তাহলে ফার্মিং কোয়ালিটির মাল নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবারে সে কত পিস চাইছে আমাকে একটু সময় দিতে হবে। আমার একসঙ্গে তো আর 100-200 পিস বাচ্চা হয় না। মোটামুটি এট এ টাইম সবসময় আমার কাছে 40-50 পিস, 60 পিস বাচ্চা সবসময় অ্যাভেলেবল থাকে। আচ্ছা। আচ্ছা দাদা, এখানে একটা কথা জিজ্ঞাসা করলি। হুম, ধরুন তো মানে ধরুন আপনার এখানে ধরুনের ব্যাপারেই ছাড়ুন। হুম। আপনার তো আইএসএফএস ছাগলের খামার হচ্ছে, মানে আপনি একটা বিশাল বড় অভিজ্ঞ এবং আপনি দীর্ঘ সময় ধরে আপনি ছাগল ফার্মে যুক্ত রয়েছেন এবং ছাগল ফার্ম ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন না। না, প্রতিদিন মোটামুটি একবার হলে আপনি ছাগল খামারে আসছেন। অবশ্যই। আচ্ছা, নতুন কেউ যদি আপনার কাছে প্রশিক্ষণ নিতে আসে, আপনি কি ওই প্রশিক্ষণ দিতে পারবেন আপনার এখানে প্র্যাকটিক্যালি থেকে? হ্যাঁ, আসে অনেকে। আমাদের পাশাপাশি যে এরিয়ার যে ছেলেমেয়ে মানে ছেলেরা যারা করছে, তারা আসে অনেকে আমার কাছে বসে থাকে, দেখে আচ্ছা কিরকম ধরুন কাজ করছে। আপনার তো এলাকার মানুষগুলো আছে, ফাঁক থেকে কেউ আসতে চাইলে মানে অনেক দূর থেকে আপনার মানে ফার্ম থেকে 100-150 কিলোমিটার মানে কিলোমিটার দূর থেকে আসছে, এসে আপনার কাছে 2-3 দিন থেকে প্রশিক্ষণ নেবে। তো আপনি ওইটা কেমন কি একটা চার্জ করছেন একটু বলতে না, পারবেন? ওগুলো এখনো কিছু মানে করিনি, চিন্তা ভাবনা করিনি। হ্যাঁ, তবু তো দিতে পারেন। তবুও কেউ তো হ্যাঁ, আসতে পারে। কেউ দূর তো এলে একটাই আসতে চায়। হ্যাঁ, কেউ এলে আসতে পারে। আমার এখানে থাকার কোনো অসুবিধা নেই। আমি ওই ফার্মে আগের আপনার যারা ভিউয়ার্স আছে তারা দেখেছে আমার ফার্মের ওই ঘরগুলো। মানে আমি যাতে কেউ বাইরে ভিজিটার্স এলে ওরা থাকতে পারে, ওদের জন্য আমি রুম টুম সব করেছি। এখনো যদিও কমপ্লিট হয়নি, কিন্তু করা করা আছে। কেউ চাইলে এসে থাকতে পারে। আচ্ছা। অবশ্যই তো আমি শিখতে কিন্তু পারে। এখানে আপনার ফিস জিজ্ঞাসা করছি না। হুম, তো আপনি ওটা ফোনে জানিয়ে দিবেন নাকি? কিটা বলতো? ফিসটা? ফিস মানে খরচা তার কত পড়বে? খরচা দেখুন, থাকা এখন খাওয়া? এখনো পর্যন্ত ওই যে ট্রেনিং দিব ওইরকম কোনো স্কিম আমি না, রেডি আপনি তো দিতে পারেন। যেহেতু আপনি চাষী, একটা ফার্মার নতুন কেউ আসতে যাচ্ছে, আপনাদের দোয়া না। অবশ্যই প্রয়োজন। এটা যেখানে ট্রেনিং নিতে যায় সেখানে কি আর ভালো জিনিসটা পাবে? সেখানে কিছু ছাগল, ওই ধরা বাঁধা ছাগল কিছু রইলো, তাকে হলে ট্রেনিং দিলো। সে ভালো ছাগলকেও ট্রিটমেন্ট করছে। সে যায় দেখাবো। যে ছাগল ভালো তাকে সেই ট্রিটমেন্ট দিচ্ছে। আপনার এখানে আপনি বলে দেবেন সমস্ত কিছু, ভালো ছাগল এইটা আছে, এইটা মানে ড্যামেজ আছে আমার ছাগলটা। এটা আপনি বলতে পারবেন। তাহলে সেখানে আপনার এখানে এসে ভালো শিখতে পারবে। অরিজিনাল ছাগল পালন কি সে জানতে পারবে। আর আচ্ছা। এসে এসে এখানে থাকতে পারে। আমার সঙ্গে আগে ফোনে যোগাযোগ করুন। হ্যাঁ, আমার এখানে অবশ্যই। আপনার থাকার সাথে ফোনে কোনো যোগাযোগ করলে তাহলে আপনি থাকার অসুবিধা নেই। জানিয়ে দেবেন। যদি কেউ কাজ শিখতে চায় অবশ্যই আসো আমার কাছে। মোস্ট ওয়েলকাম। আচ্ছা। তো বন্ধুরা অবশ্যই আপনারা দাদার কাছে আসবেন। তো এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন আরএসএফএস ছাগল, দাদার কাছে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল রয়েছে, কিন্তু তারপরেও দাদার ছাগল ফার্মটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সকলের দ্বারাই সম্ভব হবে না। যেহেতু যত রকমের ছাগল তত রকমের খাবার খায়। তো এইটা একটা বিশাল বড় মানে অভিজ্ঞতা প্রয়োজন। তারপরে কিন্তু এই ধরনের ছাগল খামার সামলাতে পারবে। তো অবশ্যই আপনারা এখানে আসবেন। আশা করি আপনি এখানে আসলে আপনার অনেকটা অভিজ্ঞতা হবে এবং আপনি ছাগল ফার্মটা ঠিক আগে নিয়ে যেতে পারবেন। তো দাদা আপনার ফার্মটা একটু দেখাবেন? চলুন, ফার্ম আর খাসি সেকশন। দাদা আমরা তো ওপাশে আপনার দেখলাম যত ফিমেল ছাগল রয়েছে, এইদিকে কি সব আপনার আন্ডুল? এখানে সব পাঁঠা ছাগল আছে। 2-4টা খাসি আছে, বাকি সবই পাঁঠা আছে। আমাদের এখানে পাঁঠার ডিমান্ডটা বেশি। ওই জন্য আচ্ছা। ম্যাক্সিমাম আমি পাঁঠা রাখি। আচ্ছা, ব্রিডারটা কি সিরোহির আছে নাকি আপনার? ব্রিডার এটা সিরোহির ব্রিডার আছে। ওইটা একটা বারবারি আছে। আচ্ছা, বারবারি ব্রিডার। বারবারির ব্রিডার, ও এখনো ছোট। আচ্ছা, ছোট। হ্যাঁ, আরো আচ্ছা, জাকরানা। এই যে ব্রিডারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। হুম। অনেকের কিন্তু বারবারি ব্রিডার পছন্দ। আপনি এই কি যে ব্রিডারটা আপনার বিক্রি করবেন? ওই টেডি বারবারি বলে একটা
চল আছে। আচ্ছা। এটা ওই টেডি বারবারির মতো কিছুটা। ওর আচ্ছা কানগুলো খুব আচ্ছা, এটা শর্ট কি আপনি কান। সেল করবেন? কোনটা, এই বারবারি? হ্যাঁ। না দাদা, এটা আমি নিজের জন্য রেডি করছি। নিজের জন্য খুব সুন্দর বারবারি আছে। আচ্ছা, এই বারবারি বাচ্চা কি আসলে সেল করবেন তো? হ্যাঁ, বাচ্চা আসলে অবশ্যই সেল করব। অবশ্যই। তবে যে বারবারি থেকে আপনি মানে যে ফিমেল বারবারি থেকে ক্রস করাবেন, একটু ভালো বারবারি থেকে ক্রস করাবেন। হ্যাঁ, আমার কেন? কাছে ভালো ফিমেল আছে। এই যে ওই জাকরানা, জাকরানা আমি দেখাবো, আমার ওইখানে জাকরানা আছে। ওই জাকরানার ওই বাচ্চা, মেল বাচ্চাগুলো এখানে আছে। এই যে এটা একটা আছে, এটা একটা জাকরানার মেল বাচ্চা। আচ্ছা দারুণ সুন্দর, খুব সুন্দর কোয়ালিটির। আচ্ছা, এগুলো বিক্রির জন্য অ্যাভেলেবেল এগুলো আছে? সব বিক্রি। এটাও একটা জাকরানার পাঁঠা বাচ্চা আছে। আচ্ছা এগুলো সব বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কি দাম মোটামুটি থাকতে পারে দাদা এগুলো বাই ফোনে বলবো। ফোনে? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, দাদার ছাগল খামারটা দেখে নিন। আপনারা কিন্তু দাদার ছাগল খামারে এসেছিলাম, ভিডিও দেখেছিলাম। দাদার ছাগলগুলো বাইরে আপনারা দেখলেন, এবং দাদার ছাগল খামারে পরিষ্কার করে নিচে দেখুন। ছাগল বাইরে বের করার পরে ছাগলটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে নিচ্ছেন দাদা। দাদা এগুলো তো আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করেন নাকি? হ্যাঁ, সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নাহলে হবে না। মানে ভাইরাস ব্যতীত রোগগুলো সব যুক্ত হয়ে যায় নাকি? পরিষ্কার যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা, তো বন্ধুরা দেখেন, দাদার যে সেট আপটা কিন্তু তৈরি হচ্ছিল, দাদা সেট আপটা কি তৈরি কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট, ছাগল থাকে। ছাগল থাকে ওর মধ্যে এখন? আচ্ছা, ওইটার মধ্যে এখন কতগুলি ছাগল রয়েছে? এখন নেই, সব মাঠে চলে গেছে। মানে কতগুলি ছাগল থাকে এখন? এখানটা এখন মা বাচ্চা নিয়ে প্রায় ধরুন 120 পিস মতো থাকে। 120 পিসের মতো? হ্যাঁ। আচ্ছা, উপরেটা কি থাকার রুম? উপরে থাকার রুম, ওই উপরে রুম গুলো করা হয়েছে। কেউ বাইরে থেকে এলে ওদের থাকার জন্য, প্লাস আমার এখানে যে স্টাফেরা থাকে ওদের জন্য রুম আছে। আচ্ছা, তো চলুন আপনার ফার্মের ভিতরটা আবার দেখে নিই। বাচ্চাগুলো এই যে সদ্য সব 5-7 দিনের বাচ্চা সব এগুলো। এগুলো সব 5-7 দিনের বাচ্চা? হ্যাঁ। বন্ধুরা এবার দেখে নিন, 5-7 দিনের বাচ্চা, কত চঞ্চলে সব বাচ্চাগুলো। এবার দেখুন 5-7 দিনের বাচ্চা, একদম ছোট বাচ্চাগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না। এগুলো কি সব মানে জাকরানো নাকি? জাকরানা আছে, সিরোহি আছে। খুব সুন্দর সুন্দর বাচ্চা বন্ধুরা, এবার দেখে নিন। জাকরানা, সিরোহি। আচ্ছা, এই যে পুরো ব্ল্যাক আছে, এটা কি আছে দাদা? আগে পুরো ব্ল্যাক যেটা আছে? পুরো ব্ল্যাক যেটা, ওটা সিরোহির সঙ্গে আমাদের এখানে একটা ছাগলের ক্রসে ওই ছাগলটা এসছে। খুব সুন্দর রেজাল্ট এসছে। হ্যাঁ। ওর মা ব্ল্যাক, ওই জন্য পুরো ব্ল্যাক এসছে। আচ্ছা দাদা, তাহলে আপনার এটা টোটালটাই প্যাক নাকি? না, প্যাক না, ওগুলো খোলা হয়, সব ঝাপ সিস্টেম আছে, খুলে দেওয়া হয়। আচ্ছা, শীতকাল এখন, ওই এবং জন্য উত্তর মশারি সাইডটা। লাগানো রয়েছে নাকি? হ্যাঁ, সব মশারি লাগানো আছে যাতে মশা না ঢুকে। আচ্ছা, সব মশারির নেট লাগানো আছে। সব নেট আছে চারি সাইডে, তাই তো? হ্যাঁ। মশা না ঢোকে এবং সমস্যা না হয়। এবং নিচের দিকে ফাঁকা রয়েছে মানে পায়খানা পড়ার জন্য, এবং তার সাইডে যেটা রয়েছে সাইডেও কিন্তু আপনি মশারি লাগিয়ে প্যাক সাইডেও সব করেছেন। নিচেও মশারি দেওয়া আছে। মোটামুটি মশা ঢোকার কোনো সম্ভাবনা নেই, তাই তো? না না না। টোটালটাই প্যাক। বন্ধুরা দেখে নিন দাদার ফার্মটা কত সুন্দরভাবে তৈরি করছেন। খুবই সুন্দর হাই কোয়ালিটির ফার্ম দাদা কিন্তু তৈরি করছেন। দাদা এটা কি ফার্ম তৈরি করছেন আপনি? ছাগলের ফার্ম এটা। আপনার এলিভেটেড সেট যেটা হয়, আচ্ছা, এলিভেটেড সেট। এলিভেটেড সেট। আচ্ছা, এলিভেটেড একদম সেট তৈরি করছেন দাদা কিন্তু। একদম সাইন্টিফিক প্রসেসের পদ্ধতিতে যেভাবে হওয়া উচিত, আচ্ছা পুরো পারফেক্ট ভাবেই এটা করা আছে। আচ্ছা, বন্ধুরা দেখছেন, এবং এইদিকে কিন্তু সব আলাদা আলাদা পার্ট করা রয়েছে, এবং ছাগল কিন্তু খাবার জন্য যেরকম গরু খাওয়ার জন্য যেগুলো করা হয় খাবারের, তো সেইটা কিন্তু ছাগলের জন্য করেছেন। সিমেন্টেড করা আছে। আচ্ছা, মানে টোটাল ব্যবস্থা, তাই তো? হুম হুম। এবং পাকা তো করেছেন, এবং ওনার যেমন ট্রে প্রয়োজন, আমাদের ট্রেও করা আছে, সমস্ত কিছু খাবার রয়েছে। মানে টাইমের সাথে কিন্তু দাদা যেটা প্রয়োজন সেটা কিন্তু করে গেছে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, যখন যেটা আপনার মানে মেনটেন খরচা করতে পারছেন সেটা আপনি করে গেছেন। অবশ্যই। এখন আপনার মানে ছাগল মেনটেন করতে পারছেন না বলে এখন আপনি পার্মানেন্ট ভাবে একটা তৈরি করে নিচ্ছেন। তৈরি করে নিয়েছি, আস্তে আস্তে সবগুলোতেই এরকম হবে। সবগুলো তো এখন পার্মানেন্ট করে নেবেন। আচ্ছা, এবং আপনার যে পুরনো সেট, ওই সেটে রয়েছে নাকি? ওই ওই এদিক দিয়ে রাস্তা আছে। ওই সাইডে রাস্তা আছে? হ্যাঁ। তো চলুন আপনার পুরনো সেটটাও দেখবো, এবং আপনার ফার্মে আর বিডার কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নেবো নাকি দাদা? হ্যাঁ, আসুন আসুন দেখাচ্ছি। বন্ধুরা ফার্মটা একবার দেখুন, খুবই সুন্দর ফার্ম তৈরি করছেন দাদা। মানে দীর্ঘ 6-7 বছরের অভিজ্ঞতায় কিন্তু ফার্মটা খুবই সুন্দর তৈরি করছেন, এবং ফার্ম খুবই সুন্দর। আমি কিন্তু আপনাকে ফার্মটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অসাধারণ ফার্ম। এটা দাদা পুরোনো সেট, সবচেয়ে মানে পুরাতন যে সেটটা সেটা কিন্তু এইটা। এইটা হচ্ছে পুরোনো সেট। আচ্ছা, তারপরে এই সেটটা বানিয়েছিলাম। এইটা দ্বিতীয় সেট, তাই তো? ও তারপরে ওইটা লাস্ট তারপর হয়েছে। ওইদিকে লাস্ট। এখানেও আচ্ছা, এই যে জায়গাগুলো কি আপনাদের প্রথম থেকে ছিল নাকি? হ্যাঁ, জায়গা ছিল, পরপর কিছু আস্তে আস্তে করে কিনেছি, বাড়িয়েছি, আরো কেনা চলছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা কথায় আছি। হুম। 250 পিস ছাগলের জন্য হুম। টোটাল
কতটা মানে জায়গার প্রয়োজন যে জায়গায় 250 পিস ছাগল স্টল ফিটিং এ করা যাবে? স্টল ফিডিং এ ঘর যেটা দরকার, একটা ছাগলের 15 স্কোয়ার ফিট দরকার, আচ্ছা মানে যেটা নাইট শেল্টার, আচ্ছা, ওটা 15 ফুটের সাইজ। 10 থেকে 15 স্কোয়ার ফিট দরকার একটা আচ্ছা ছাগলের। এবার সেই হিসাবে ক্যালকুলেশন করে নেবেন। আর ওপেন যে গ্রেজিং ওপেন এরিয়াটা, যেটাতে ছাগল সারাদিন থাকবে, আচ্ছা ওটা আপনার 30 থেকে 45 স্কোয়ার ফুট আচ্ছা নর্মাল দরকার, তার বেশি আচ্ছা হলে আরো ভালো। আচ্ছা, তাহলে আপনার 250 পিস ছাগল কত স্কয়ার ফুট জায়গা রয়েছে আপনার? এই তো আমার 50 দিন বাই রাতের সেট মিলিয়ে? তিনটা সেট, এই তো এক একটা সেট আপনার 50 ফুট বাই 17 ফুট করে আছে, আর যেটা লাস্ট তৈরি করলাম এবারে ওটা হচ্ছে 60 ফুট বাই 17 ফুট আছে। আচ্ছা, ওতেই থাকে ছাগল। মোটামুটি আপনার টোটালটা হয়ে যাচ্ছে ওর মধ্যে? হয়ে যায়, তাও মানে অসুবিধা হয়, আরো জায়গা দরকার। আরো জায়গা হলে আরো ভালো হয় ছাগলের জন্য হ্যাঁ, হ্যাঁ, সুস্থতা। হ্যাঁ। আচ্ছা চেষ্টা করছি পরপর জায়গা। আচ্ছা, এবার খাবার যেটা প্রয়োজন হয়, যেটা ঘাস চাষ বা চড়িয়ে খাওয়ার জন্য, হুম। আচ্ছা বিনা ঘাস চাষে চড়িয়ে খাওয়ার জন্য কতটা জায়গা তো লাগবে? চড়িয়ে খাওয়ার জায়গা তো প্রচুর দরকার, ও তো আপনি অল্প জায়গায় পারবেন না, প্রচুর জায়গা দরকার। আমার এখানে যে জায়গায় আমার ফার্ম, এখানে আমাদের পাশে প্রচুর জায়গা এমনি খালি পড়ে থাকে, আচ্ছা মানে ওই বর্ষাকাল বাদ দিয়ে চাষবাস হয়ে গেলে তারপরে আপনার প্রায় 6-7 মাস ধরে ফাঁকা পড়ে থাকে। এবার আমার ওইটা একটা প্লাস পয়েন্ট, আমি ওই সময়টা ছাগলকে গ্রেজিং করিয়ে নিতে পারি। আচ্ছা, তাহলে ঘাস কত বিঘে জমিতে করতে হবে 100 ছাগলের জন্য? মোটামুটি 40টা ছাগল যদি কারোর থাকে, তার দেড় বিঘা মতো জায়গা দরকার ঘাস। 40টা ছাগলের জন্য 1.5 বিঘা লাগবে? 1.5 বিঘা ঘাস দরকার। আচ্ছা এবারে সেই হিসাবে যত ছাগল তত করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার ফার্মের যে আর যে বিডার গুলো এইগুলো নাকি? হ্যাঁ, এখানে ব্রিডার গুলো আছে। এখানে কয়টা বিডার আছে আপনার? এখানে 3টে ব্রিডার বাঁধা আছে। 3টে বিডার বাঁধা আছে। হ্যাঁ। এইটা একটা জাফরানার ব্রিডার। এটা জাগরানা? ও, বিডারটা কিন্তু খুব সুন্দর রয়েছে বন্ধুরা, আবার দেখে নিন, অ্যাক্টিভ দারুণ রয়েছে। তো দারুণ হাইট বডিটা খুব একটা না থাকলেও কিন্তু অ্যাক্টিভ খুব সুন্দর রয়েছে এটা বিডারের দারুণ জন্য। ব্রিডার না, ওই ব্রিডার হেভি মোটাসোটা, একে মোটাসোটা করা যাবে, তাহলে ও ব্রিডিং এর কাজে আর ব্যবহার হবে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই বিডারটা কত দাঁতের বা কত বয়স? এই ব্রিডারটা হয়ে গেল 4 বছর বয়স হয়ে গেছে। 4 বছর? এই আমার এই জাফরানা আমার ঘরে নিজে একটা বাচ্চা হয়েছিল, ওটাকে রেখেছি। আচ্ছা ওই ব্রিডারটা এর থেকে আরো হাইট বেশি, ওটা নিয়েছি। আচ্ছা, মানে বাচ্চাটা হাইট এর চেয়ে বেশি? এর থেকে বেশি। এইটা, এটার এখন এই 6 দাঁত করেছে সবে। আচ্ছা, 6 6 দাঁত দাঁতে? করেছে। এটা দারুণ হাইট এসছে, ওর থেকেও বড় হাইট এসছে এটা। বন্ধুরা এটা কিন্তু হাইটটা বেশি এসছে। দারুণ ব্রিডার এটা। একে আচ্ছা, এখনো ক্রস এটা কিন্তু অ্যাক্টিভ কিন্তু ওর মতো অত লাগছে না। না, এ যথেষ্ট অ্যাক্টিভ আছে, ভীষণ অ্যাগ্রেসিভ। বাঁধা আছে বলে এরকম মনে হচ্ছে, ও আচ্ছা, ছাগল কেউ ফাঁকাতে আছে এরকম লাগছে। ছাগল চলে এলে মানে ভীষণ অ্যাক্টিভ বেড়ে যাবে নাকি? ভীষণ ইয়ে করে, অ্যাগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা, এটা একটা বারবারির ব্রিডার আছে। এই ব্রিডারটাও আমার ঘরে জন্ম। এটা বাড়ির তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাও ঘরে আচ্ছা, জন্ম। আপনার বাড়ির তো বিড়াল দুর্দান্ত সব মানে জন্ম নিয়েছে বাড়ির ওই যে মধ্যে। বললাম, আপনি বাইরে থেকে তো ভালো কোয়ালিটির এত সব পারবেন না, আপনাকে নিজেকেই রেডি করতে হবে। ওই যে ওটা আমার ঘরের বাচ্চা, যেটা কিনে এনেছি ওর থেকে বড় ওটা। আচ্ছা, এখন 6 দাঁত, ও যখন 8 দাঁত কমপ্লিট হয়ে তারপরে ছাগলের মেন ভালো গ্রোথ মানে নেয় 8 মোটামুটি দাঁতের পর। নিজের পরিচর্যার উপর হ্যাঁ, ছাগলের কোয়ালিটি আছে এবার এই নাকি? ছাগলটা দেখুন, এটা আমার ঘরেরই বাচ্চা। ওর সিংটা কি হুম। সুন্দর কোয়ালিটির আসছে। আমরা যে বাইরের ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলো কিন্তু এরকম ধরনের সিং আছে নাকি? দেখুন এই সিংটা দেখুন। এটা কেনা নয়, ঘরেরই বাচ্চা, মানে এইখানে আমার হাতে ডেলিভারি হয়েছে, তার ফটো ভিডিও আছে আমার। আচ্ছা, এরকম বাচ্চা বাইরে থেকে কেউ যদি কিনতে চায় হুম। মোটামুটি কি দাম পড়ে? প্রায় তো 30 এই টাকা আছে। এইরকম কোয়ালিটির মাল হলে আমি যেটা আমি দেখেছি, অন্য লোকের কাছে যোগাযোগ করেছি, 35-40 হাজার টাকা তো নর্মাল নরমাল বলেই থাকে নাকি? নর্মাল দাম বলে থাকে, আরো বেশি কম নয়। আচ্ছা আচ্ছা, বর্তমান সময়ে তো মানে বিগত সময়ে আমরা দেখেছিলাম বারবারই ডিমান্ড প্রচুর ছিল। এখন বারবারি বর্তমান ডিমান্ড এখনো আছে। এখন বারবারিটা মেনলি লোক শখের উপরে বেশি ইয়েটা করে, পালন করে থাকে পালন তাই তো? করে থাকে। দেখতে ভালো লাগে, খুব সুন্দর ছোট্ট একটা ব্রিড। আচ্ছা দাদা, ভিডিওটা শেষ করে দেওয়ার আগে আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বার হচ্ছে 7797393588। আচ্ছা, তো দাদা আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, এবং আমার বন্ধুরা আপনাকে ফোন করলে আরো ভিডিওর মধ্যে কিছু মিস হয়ে থাকলে আপনাকে ফোন করবে, আপনি অবশ্যই সেখানে গাইড করে দেবেন নাকি? অবশ্যই গাইড করব, তবে কোনো মানে যদি আপনি এই ব্যবসায় সিরিয়াস হন তবেই ফোন করবেন। আচ্ছা বাকি আচ্ছা এমনি দাদা কেমন আছেন, নাম্বার ইউটিউবে দেখতে পেলাম দাদা, তাই ফোন করছি, ওই সব পারপাসে ফোন করবেন না দাদা। আচ্ছা, কোনো দরকার থাকলে অবশ্যই মানে ফোন করবেন। সিরিয়াস আমি কোনো জিনিস হলে হ্যাঁ, অবশ্যই ফোন করা। অবশ্যই না, দরকার থাকলে অবশ্যই ফোন করবেন, আমি অবশ্যই রিসিভ করব। আর আচ্ছা, বেশিরভাগ চেষ্টা করবেন সন্ধ্যায় ফোন করার, সারাদিন কাজে ব্যস্ত সারাদিন থাকি। কাজে ব্যস্ত।
মোটামুটি সন্ধে কটার পর থেকে কটার মধ্যে? সন্ধ্যায় আপনি 8টার পর থেকে ফোন করুন না আমাকে, কোনো অসুবিধা নেই। 8টার পর থেকে 10টা পর্যন্ত ফোন করুন, আমি রিসিভ আচ্ছা। করবো। তো দাদা ভালো থাকবেন। অবশ্যই।